আমি জানবার চাই আমার পোলা পানের গায়ে হাত দিছে কোন শালায়। এই কথা কস না কে? এই আরে আমার সামনে আইবার ক, নইলে খুব খারাপ হয়ে যাব। এই তোর সামনে আমি। এই আরে দইরা লই আয়। কিরে খুব তো বড় বড় কথা কইছস, ওখানে নে কি বিড়াল হইছস? দিমু একখান। হ্যালো হ্যালো, থানা? সারা জীবন পাবলিক মারামারি করে, পুলিশ ঠেকায়, আর আপনি পুলিশ হয়ে রংবাজি শুরু করছেন। ঘটনাটা কি বুঝবার পারলাম না। কাজটা ঠিক করলি না ভাইজান। সর্বনাশ হয়ে গেছে, দীপজল ভাইকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে গেছে। কি বললি? আমার ভাইকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে গেছে? মেম সাহেব আজ আর পড়বো না, শরীরটা ভাল লাগছে না। দেখি দেখি দেখি, তোমার তো জ্বর হয়েছে। ভালো মা জানে? না, মাকে বলিনি। এই ছোট লোকের বাচ্চা, তোকে না বলেছি আমার বাড়িতে তুই আসবি না? বল কেন এসেছিস, বল। হ্যাঁ, যা ভাগ। বুয়া বুয়া,
জি ভাইজান। তোমার ছেলেকে আবার আমার বাড়িতে নিয়ে এসেছো? তুমি কি মনে করেছো তোমার ছেলে আমার নায়নার সাথে লেখাপড়া করে জজ ব্যারিস্টার হবে? তোমাকে না বলেছি ছোট লোকের ছেলেদের সঙ্গে মেলামেশা করবে না? আরে চাকরানির ছেলে বড়জোর চাকর হতে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমার তো বন্ধু হতে পারে না। চাকরানি হয়ে সবাই জন্ম নেয় না ভাইজান। ওই বুড়ি, আর একটা কথাও বলবে না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও। একটা কথা মনে রাখবেন, আমি ঠিকই প্রমাণ করে দিব চাকরানির ছেলে চাকর হয় না। নাই না, এই ঠাকুর কি দেখছো? শরাফ মিস্টার চৌধুরী, আরেকবার ভদ্রতার সীমা ছাড়িয়ে কথা বললে আপনার ভাইয়ের মতো আপনাকে হাজতের মধ্যে ঢুকিয়ে রাখবো। এই তুমি জানো আমি কে? হ্যাঁ, আমি ইচ্ছা করলে তোমার শরীর থেকে পোশাকটা খুলে নিতে পারি। তাই বলছি, পোশাকটা যদি গায়ে রাখতে চাও আমার ভাইকে ছেড়ে দাও, নইলে নইলে কি আমার পোশাক খুলে নেবেন? এটা কি আপনার বাবার টাকায় কেনা পোশাক? সন্ত্রাসী ভাইকে ক্ষমতা দেখিয়ে আইনের কাছ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আমি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। আমিও দেখে নেব তুমি আমার চেয়ে কত বড় ক্ষমতাবানের সন্তান। দাঁড়ান, আমি কোনো ক্ষমতাবানের সন্তান নই। আমার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে আমাকে এই জায়গাতে নিয়ে এসেছে, কারণ আপনাদের মতো যারা তারা মনে করতো চাকরানি ছেলে চাকরি হবে। এই ধারণাটা আমার মা পাল্টে দিয়েছে। অথচ আপনি আপনার ভাইকে মানুষ না বানিয়ে সন্ত্রাসী তৈরি করেছেন। এবারও কি আমাকে চিনতে খুব কষ্ট হচ্ছে? ভাইজান, ভাইজান, আপনার কথা তো কেউ শুনে না। আপনি জান গা, আমি দেরুম জান। অপেক্ষা করো, চেনাবো। 2 টাকার সাব ইন্সপেক্টর কত বড় সাহস, আমার বের করে দিতে চায়। হ্যাঁ, আহা দুলাভাই, আস্তে আস্তে। ঘটনাটা আমি আর তুমি ছাড়া তো কেউ জানে না। অহন যদি চিল্লাচিল্লি করো তাহলে লোকজন শুনবে, আর এই কথা শুনলে তোমার নেতাগিরি কই যাইব জানো? ওসিকে ফোন লাগ। এই দারগা, টেলিফোন বাজে শোনা পারস না? তোর বড় বাপের টেলিফোন, তোল টেলিফোন তোল। তুই কানে শোনস না? তুই কি বয়রা? তাই করো। এই কার টেলিফোন বললি? বড় বাবার? বড় বাবার টেলিফোন? মার মার মার, তুই আর মার, আর মার। বিদায়। মার না, মার মার। স্যার, তুমি জানো কার গায়ে হাত তুলছো? জানি স্যার। এই এলাকার নেতা, রাজনীতিবিদ মিস্টার ভাইজানের ছোট ভাইকে, যে ভাইজান আপনাদের মতো 2-4 জন পুলিশ অফিসারের জন্য থানাকে নিজেদের ড্রয়িং রুম মনে করে। বিজয়, আস্তে কথা বলুন স্যার। পোশাক পরেছেন অপরাধীদের গ্রেফতার করার জন্য, অপরাধীদের দালালি করার জন্য না। এই তো স্যার, যে হাতটা আমার উপর তুলেছেন এই শক্ত হাতটা অপরাধীদের জন্য ব্যবহার করুন। দেখবেন অপরাধীরা আপনাকে ভয় পাবে, থানাটাকে তাদের নিজস্ব ড্রয়িং রুম মনে করতে পারবে না। সরি স্যার। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখলেন না। আমিও পাকিস্তান আমল থেকে চাকরি করি, আমিও দেখবো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার ভাইকে লাগবে, আমার ভাইকে। কত টাকা লাগবে? 20,000, 50,000, 1 লাখ? বলো। দুলাভাই, একটা কথা কই, কুত্তার একবার রুটির লোভ দেখাইলে ওই রুটি ছাড়া আর কিছু বোঝে না। এই কথা কম। তুমি ভাইজানের শালা বইলা যখন তখন অপমান করে কথা বলবা, এটা ঠিক না। আমি পাকিস্তান আমল থেকে পুলিশের চাকরি করি। ভাইজান, টাকা দিয়া সব সময় সবকিছু হয় না। বিজয় আমার জুনিয়র হইল, কেসটা ওরাতে। এখন যত সমস্যা ওই শালা বিজয়। আর বিজয় যদি না থাকে তাহলে কি হবে? বিজয় বাইচা না থাকলে কেসের খাতার কাগজের পাতাগুলো থাকবো না, আর ছোট ভাই বাইরে আসবো। তাইলে বিজয়ের মৃত্যু সংবাদের জন্য অপেক্ষা করো। তোদের জন্য আমার ভাইরে গ্রেপ্তার করে থানার হাজতে আটকায় রাখছে, আর তোরা ওই সাব ইন্সপেক্টর রে খুন করতে পারলি না। ভাইজান, আমরা ঠিকই বিজয়ের লাশটা আপনার কাছে নিয়ে আসতে পারতাম, ওই বিপ্লবের জন্য। চুপ, একটা কথা বলবি না।
তোদের জন্য আমার ভাই মনে করবে আমার কোনো ক্ষমতা নাই। আমার ভাই যদি আমার প্রশ্ন করে, বল আমি কি জবাব দেবো? কি জবাব দেবো? এই খান, কি হয়েছে? কি হয়েছে ছোট ভাই? খবর আছে, বুঝছি পারস নাই। যা, আমার হিসাব আমি করুম। যা, আমার লোক আছে তো, যা, তখন লাগবে না। হবে ডিপজলকে একটা বুদ্ধি আছে দুলাভাই, কিন্তু এই বুদ্ধিটা আমি বেতন বাড়ানো ছাড়া দিব না। আহা, বাজে কথা রেখে কাজের কথা বল। দুলাভাই, ডিপজলের কেসে প্রধান সাক্ষী যে বিপ্লব, তার ভাই আলী তোমার মিলে চাকরি করে। তারে তুমি তো অনুরোধ করে কইলেই। আমার মিলের সামান্য কর্মচারীকে অনুরোধ করতে বলছিস? তাও তো কথা। তাহলে তুমি যদি কও আমি যাইতে পারি। সেটাই ভালো।